নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ 4 দিন। যে খবরের দিকে নজর রাখবো, ভোটে দাঁড়াতে চলেছেন অধীর চৌধুরী। 30 বছর পর বিধানসভায় কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী দল ঠিক করলে বহরমপুর থেকে দাঁড়াবো, এমনটাই প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। প্রার্থী হওয়ার পর নিজেই তিনি কথা জানিয়েছেন। 30 বছর পর বিধানসভায় কংগ্রেসের তরফ থেকে দাঁড়াতে পারেন অধীর চৌধুরী। বহরমপুরে যদি দল বলে দেয় তাহলে দাঁড়াবো, এমনটাই জানিয়েছেন নিজে অধীর চৌধুরী। ফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, অধীর চৌধুরী প্রার্থী হতে চলেছেন, অর্থাৎ যে সময়টা 30 বছর পর, এবং তিনি প্রতিক্রিয়া দিয়েছেন যদি দল বলে দেয় তাহলে বহরমপুর থেকে দাঁড়াবো। কি জানা যাচ্ছে আর কি বলছেন অধীর চৌধুরী? দেখো, জোর জল্পনা চলছে যে অধীর চৌধুরী বহরমপুরের বিধানসভায় প্রার্থী হবেন। তুমি জানো যে 5-5বারের এই সাংসদ গতবার হেরেছিলেন ইউসুফ পাঠানের কাছে। তারপরেও জল্পনা চলছিল যে অধীর চৌধুরী দাঁড়াবেন, এবং আজকে তিনি যেটা জানাচ্ছেন যে দল ঠিক করেছে, দল ঠিক করবে, দল যেখানে তাকে প্রার্থী করবেন সেখানেই তিনি হবেন। তবে এটা অস্বস্তি, কারণ তিনি বিধায়ক হিসেবে যখন লড়াই করবেন সেটা তার কাছে অস্বস্তি। কেননা তিনি এমপি ছিলেন, স্বাভাবিকভাবেই এমপি থেকে একজন বিধায়ক হিসেবে যখন লড়াই করবেন বা ভোট যুদ্ধে নামবেন সেটা তার কাছে অস্বস্তি। তবে দলই শেষ কথা বলবে, দল চাইছে তাকে, যেখানেই চাইবে সেখানে তিনি প্রার্থী হতে রাজি আছেন। অর্থাৎ অধীর চৌধুরী পুনরায় যে ভোটে দাঁড়াবেন এবং বহরমপুরেই দাঁড়াবেন সেটা প্রায় নিশ্চিত বলা যেতেই পারে। এবং অধীর চৌধুরী নিজেও কিছু বলেননি যে তিনি তার নাম ঠিক হয়ে গেছে কিনা, সেটাও খোলসা যেমন করেননি, তেমনি সেটাও ইচ্ছা প্রকাশও করেছেন বহরমপুরে দাঁড়াবেন। এখন প্রশ্ন হচ্ছে যে অধীর চৌধুরী বহরমপুরে কেন দাঁড়াতে চাইছেন। কিছু মানুষ, যারা বহরমপুরের মানুষ রয়েছে, অনেকেই তারা বলছেন যে তিনি এতবার এমপি ছিলেন, শেষ বয়সে তিনি যখন বিধানসভায় দাঁড়াচ্ছেন, যদি তিনি পরাজিত হয়ে যান সেক্ষেত্রে তার ভবিষ্যৎ কি হবে, সেটাও যেমন প্রশ্ন, তেমনি অধীর চৌধুরী যে জয়ী হবেন সেটাও তেমনি প্রশ্ন আসছে। কারণ অধীর চৌধুরী বহরমপুরে, তুমি জানো, বহরমপুর বিধানসভায় কোনোবারই শাসক দল তৃণমূল আসন পায়নি। এর আগে যারা পেয়ে গেছেন, অধীর চৌধুরী, মনোজ চক্রবর্তী তিনি আসন পেয়েছিলেন, কিন্তু গতবার বিজেপি পালা উল্টে দেয়, যার ফলে বিজেপির বিধায়ক হন সুব্রত মৈত্র। এবারও তিনি লড়াই করছেন। সেক্ষেত্রে তিনি যেমন লড়াই করছেন, সুব্রত মৈত্র, পাশাপাশি নারুগোপাল মুখোপাধ্যায় বহরমপুর পৌরসভার চেয়ারম্যান, তিনিও হেভিওয়েট প্রার্থী, এবং অধীর চৌধুরী সেখানে যদি স্বাভাবিকভাবেই দাঁড়ান, অর্থাৎ সেয়ানে লড়াই হবে বহরমপুরে। তবে অধীর চৌধুরী বহরমপুরে দাঁড়াবেন এটা প্রায় তাদের রাজনৈতিক মহলে যেমন নিশ্চিত, প্রায় তেমনি তার অনুগামীরাও নিশ্চিত প্রায় যে অধীর চৌধুরী দাঁড়াচ্ছেন। অধীর চৌধুরী স্বয়ং কিন্তু আজকে বলেননি যে তিনি দাঁড়াবেন, তবে দল যেটা ঠিক করবে সেটাই তিনি করবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অধীর চৌধুরীর সম্মতি রয়েছে। এখন সময়ের অপেক্ষা, অধীর চৌধুরীর নাম ঘোষণা, এরপরেই হয়তো অধীর চৌধুরী নেমে পড়বেন বহরমপুরের ময়দানে। তবে পাশাপাশি বহরমপুরের মানুষও বিভিন্ন প্রশ্ন তুলছেন যে অধীর চৌধুরী বহরমপুরে কি উন্নয়ন করতে পারবেন। ধরাই যাক যে অধীর চৌধুরী জয়ী হয়ে গেলেন, সেক্ষেত্রে কি সম্ভব? কারণ সরকার গঠন কংগ্রেস কোনো সময় করতে পারবে না। কল্যাণ, আমি এই বিষয়টা জানতে চাইবো, টানা তিনি সাংসদ হিসেবে লড়াই করেছেন, টক্কর দিয়েছেন, তারপরে আমরা লোকসভা নির্বাচনে তার হার দেখেছি, তিনি জিততে পারেননি। আবার 30 বছর পর তিনি বিধানসভায় যদি লড়েন, তিনি যদি সত্যি বহরমপুর থেকে দাঁড়ান, সেক্ষেত্রে এই যে জল্পনা শুরু হয়েছে, এই যে খবর সামনে আসছে, কংগ্রেস কর্মী সমর্থকদের তুমি কিরকম প্রতিক্রিয়া দেখছো এবং স্থানীয় স্তরে কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছ? দেখো, কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হবে, খুব স্বাভাবিক, কারণ কংগ্রেস যারা রয়েছেন তারা অধীর চৌধুরীকে, যারা দেখেছেন তারা অধীর চৌধুরীকে হারতে দেখেননি। কারণ অধীর চৌধুরী গত কয়েক বছরের পর বছর ধরে জয়ী হয়ে আসছেন, এবারই তাই পরাজয় ঘটেছে তৃণমূলের কাছে, যার ফলে কংগ্রেসও জেলায় ব্যাকফুট হয়ে যাচ্ছে, ব্যাকফুটে চলে যাচ্ছে। কারণ অধীর চৌধুরী তিনি নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরলেও অধীর চৌধুরী একজন যেমন এমপি নন, তেমনি একজন বিধায়কও নন। সুতরাং বিধায়ক যদি অধীর চৌধুরী হয়ে যান, অর্থাৎ তিনি যদি জয়ী হন, তাহলে একেবারে আপাতত ধন্যবাদ কংগ্রেস।